হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের প্ল্যাটফর্মে আবার স্বাগতম। তো যেরকমভাবে আমরা ডেইলি মার্কেট অ্যানালিসিস করি, আজকেও ঠিক সেরকমভাবেই করবো। আমি কীরকম করে করি, যদি কেউ সেটা কমেন্টে লেখেন, তাহলে আমি তাকে স্পেশালি আমি একটা স্পেশাল একটা ট্রিক বলবো, যেটা স্বাভাবিকভাবেই হয়তো আপনারা কেউ এমনি জানতে পারবেন না। তো কমেন্ট করে লিখুন যে আমরা কীভাবে করি। যদি ফলো করে থাকেন তাহলেই জানবেন। আমরা খুবই সিম্পল ওয়েতে যেরকমভাবে অ্যানালিসিস করি, আজকে সেরকমভাবেই করবো। প্রথমেই করবো কি, আবার আমি রিপিট করে দিই। প্রথমেই করব ইকোনমিক ক্যালেন্ডার। ইকোনমিক ক্যালেন্ডারে দেখে নিচ্ছে হচ্ছে ইউএস এর ফেয়ার ইন্টারেস্টের ডিসিশন রয়েছে আজকে রাত্রেবেলায় 11:30টার সময়। এখন আপলোড করছি 10:30 আর ঠিক 1 ঘন্টা পর। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। ক্যান্ডেলস্টিক চার্টে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে যে এই যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আপাতত ব্রেক করেছে এবং ক্লোজ হয়েছে, অল টাইম হাই ক্লোজ হয়েছে। কিন্তু এটা একটু ইন্টারেস্টিং, যদিও এখনো যেটা অল টাইম হাইয়ের টাচ করেছিল সেটাকে ব্রেক করেনি, অর্থাৎ নিয়ার অ্যাবাউট অল টাইম হাই এখন মার্কেট ক্লোজ হয়েছে 24,951। আচ্ছা, উইকলিতে চলে যাব। উইকলিতে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ড্র্যাগন ফ্লাই ডোজি, পরিষ্কারভাবে ড্র্যাগন ফ্লাই ডোজি একটা। নেক্সট চলে যাব, সেটা হচ্ছে মান্থলিতে। মান্থলিতে দেখতে পারি তাহলে একটা শর্ট নয়, লং গ্রিন ক্যান্ডেল, একটা লং গ্রিন ক্যান্ডেল। এটা ছিল নিফটির। নেক্সট চলে যাবো ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি মান্থলিতে বিয়ারিশ পিয়ার্সিং এবং ডোজি। উইকলিতে এটা গ্রেভস্টোন ডোজি। আর ডেলি ভিউতে এটা হচ্ছে, আমি এটাকে ডোজি ধরছি, ওকে, ডোজি। নেক্সট আমরা দেখে নেব ইউএসডি আইএনআর ডাউন ট্রেন্ডিং চলছে। ক্রুড অয়েল কিন্তু বুলিশ পিয়ার্সিং দিয়েছে এবং মর্নিং স্টার বানিয়েছে, যদিও 200 ডিএমএ কে টাচ করেছে ক্রুড অয়েল। দেন এই যে ক্রুড অয়েল 200 ডিএমএ কে টাচ করেছে এখানে। তো নেক্সট চলে যাব, সেটা হচ্ছে নিফটি ফিউচার্স ক্লোজ হয়েছে 25,013, এখন চলছে 25,103, অর্থাৎ কালকে কিন্তু নিফটি আপে খুলবে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে। যদি এখনও চলছে ডাউ জোন্স 41,029 এবং ন্যাসড্যাক, এটা যদিও জানি না এটা কী ক্যান্ডেল, মানে কী ক্যান্ডেল জানি না, নয় এটা ডোজি ক্যান্ডেল, কিন্তু 19,305 চলছে। যাই হোক, সামনে একটা রেজিস্ট্যান্স রয়েছে 50 ডিএমের। আর আবার ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড কিন্তু একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। এটা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি এটা একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এই যেটা ছিল একটা বুলিশ পিয়ার্সিং বা বুলিশ হারামি, দেন একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এটা একটু দেখার ইন্টারেস্টিং বিষয়, আরও নিচে পড়তে পারে আমাদের, অর্থাৎ আজকে কিন্তু এটা কমতে পারে। আচ্ছা, গোল্ড একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল বানিয়েছে। গোল্ড কিন্তু এই মুহূর্তে একটা সাপোর্ট জোন পেয়েছে, এবং এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু গোল্ডের একটা সাপোর্ট রয়েছে কততে, 69,274। এই জায়গাটাতে কিন্তু গোল্ডের সাপোর্ট থাকবে নেক্সট, এবং ডোজি ক্যান্ডেল বানিয়েছে বা শর্ট গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্টের মধ্যে আমরা যদি ব্যাঙ্ক নিফটি থেকে, আজকে যেহেতু এক্সপায়ারি ছিল আজকেরটা এক্সক্লুড করে, আমি দেখতে পাচ্ছি 7 এবং 14 আগস্টের দুটোই যেটা রয়েছে সেটাতে 0.7 পিসিআর রয়েছে 25 স্ট্রাইক্সে টোটাল এভারেজে, অর্থাৎ পুট কল রয়েছে দুটো 0.7, মানে 0.7 মানে যদি 100টা যদি মানে কল থাকে, 100টা যদি পুট থাকে, সরি 70 যদি কল পুট থাকে তাহলে 100টা কল, তাহলে 0.7 হয়, মানে 7/10, 0.7। তো 7টা যদি পুট লেখা হয়েছে তাহলে কল লেখা হয়েছে 10টা, অর্থাৎ কল রাইটিং মানে কি, কল রাইটিং মানে হচ্ছে ডাউন ট্রেন্ডে, মানে এর মার্কেট এর উপরে যাবে না। যদি আপনারা এটা জানতেন তাহলে লিখুন ইয়েস, যদি না জানতেন তাহলে লিখুন নো, এবং থ্যাঙ্কস লিখবেন কিন্তু আমাকে। আচ্ছা, নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে নিফটিতে। নিফটিতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.03 1.03 এবং 0.8, মানে সরি 8 আগস্ট, এই দুটো দিনের অ্যাভারেজ যেটা চলছে 1.03, এবং 24,500তে পুট রাইটিং হয়েছে, কল রাইটিং হয়েছে, এবং আমরা যদি দেখি তাহলে আনউইন্ডিং হয়েছে 24,800, 24,850, এই দুটোতে কিন্তু কল আনউইন্ডিং হয়েছে। কল রাইটিং কোথায় হয়েছে সেটা দেখে নিই। 25,500তে কল রাইটিং হয়েছে, যদিও 25,000 থেকে 25,500 পর্যন্ত ভালো রকমের কল রাইটিং হয়েছে।
তাহলে এটা রেজিস্ট্যান্সের কাজ করবে, বাকি এই জায়গাটাতে সাপোর্ট আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে, কালকে যদি ব্রেক করে দেন কিন্তু এটা সাপোর্টের কাজ করবে, অর্থাৎ নিচের দিকে তাহলে হয়তো পুট বিক্রি করা যেতে পারে, না হলে কিন্তু মার্কেট ভোলাটাইলও থাকতে পারে। ওকে, পিসিআর রয়েছে 1.03, অর্থাৎ নিফটি পিসিআর বুলিশ, ব্যাঙ্ক নিফটি পিসিআর বিয়ারিশ। ব্যাঙ্ক নিফটি ওপেন ইন্টারেস্ট বা অপশন চার্ট বুলিশ, ব্যাঙ্ক নিফটি হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো, সেটা হচ্ছে এফআইডিআই ডেটা। এফআইডিআই ডেটার মধ্যে প্রথমেই দেখে নিচ্ছে, সেটা হচ্ছে আজকে মার্কেটে কিন্তু ওআই কমেছে, মানে এফআইরা যে ইন্ডেক্স ফিউচার, এফআই ইন্ডেক্স ফিউচার ওআই 1267 কোটি মতন বিক্রি করেছে। ওকে, সো নেট নেট কিন্তু বাই সেল অ্যামাউন্ট মানে এটা রয়েছে, এবং 3462 কোটি এফআইরা ক্যাশে বিক্রি করেছে, এবং ডিআইরা 367 কোটি মতন কিনেছে। প্রায় ইকুয়ালি মানে হ্যান্ড ওভার হয়েছে কালকে আজকে। ঠিক আছে, দেখা যাক, মার্কেট এখন তার জন্য খুব বেশি উঠছে না পড়ছে না, দেখা যাক কে জিতে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব, এখন এই মুহূর্তে কিন্তু ইন্ডেক্স অপশনসের ক্ষেত্রে ফিউচার কিন্তু সেল করে রেখেছে ক্লায়েন্টরা, আর 1.33 লাখ মতন অপশনস কিন্তু বাই করে রেখেছে। প্রোরা ফিউচার সেরকমভাবে লং করেনি, কিন্তু ইন্ডেক্স অপশনস লং করেছে, আর ইন্ডেক্স অপশনস সেল করে রেখেছে এফআইরা, কিন্তু আবার ইন্ডেক্স ফিউচার্স লং করে রেখেছে। ইন্টারেস্টিং ব্যাপার, ডিআইদের একবার দেখে নি, ডিআইরাও কি ভাবছে। ডিআইরা ভাবছে এখন হচ্ছে ইন্ডেক্স অপশন সেল করে রেখেছে, অপশনস ওদের তো কেনার কোনো জায়গা নেই, কারণ ওরা হেজ করতে পারে একমাত্র। আর ইন্ডেক্স ফিউচার্স কিন্তু শর্ট করে রেখেছে। আচ্ছা, নেট নেট আমি সমস্ত জিনিসগুলোকে দেখে যেটা বোঝা গেল আজকের দিনে, তাহলে নিফটি অল টাইম হাইকে ক্লোজ হয়েছে, যদিও টাচ করেনি যেটা অল টাইম হাই পজিশন ছিল, স্ট্রাইক ছিল সেটাকে। এবার দেখা যেতে পারে যে আজকের আর 1 ঘন্টা পর আমাদের জেমস পাওয়েল স্যার কি বলছেন আপনারা। আচ্ছা বলুন, জেমস পাওয়েল আসলে কে, এটা যদি আপনি কমেন্টে লিখতে পারেন তাহলে কিন্তু আমি একটা গিভ অ্যাওয়ে দেবো। দেয়ার ওয়াজ সামওয়ান, বেশ ঠিক আছে, জেমস পাওয়েল হচ্ছে, বলে দিচ্ছি না এখনই, কালকে বলবো ঠিক এই সময়। যদি আপনারা কমেন্ট করে লিখতে পারেন তাহলে কিন্তু একটা গিফট আছে। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই আমাকে কেউ কেউ কন্ট্যাক্ট করেছিলেন যে বুল পুট স্প্রেড, বুল কল স্প্রেড এগুলো কি। আমি পরের দিন থেকে চেষ্টা করবো যে এগুলো বোঝানোর। যদিও সিম্পল, খুবই সিম্পল, কোনো রকম অসুবিধা নেই, যদি আমাকে কেউ হেল্প করতে চান তাহলে হেল্প করতে পারেন, খুবই সিম্পল কাজে। আচ্ছা, নেক্সট পসিবল ট্রেড আজকের দিনে নো ট্রেড ডে। আর কালকের দিনের জন্য আমি যদি বলতে চাই তাহলে কিন্তু নো ট্রেড ডে প্লাস আরেকটা জিনিস, অপোজিট মানে স্রোতের বিপরীতে যাওয়া, গোয়িং অপোজিট অফ ওয়েভ ক্যান বি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। স্রোতের বিপরীতে যাওয়া কিন্তু ক্ষতিকারক হতে পারে আপনাদের জন্য। কালকে মার্কেট হয়তো গ্যাপ আপ, গ্যাপ ডাউনও হতে পারে, দেন হয়তো আপনাদের সেটা থেকে যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু মার্কেটে যে বুলিশ ভিউ এখনও রয়েছে সেটা বজায় থাকতেও পারে, নাও থাকতে পারে, সেগুলো এখন খবরের মার্কেটে চলছে, তো হয়তো সেগুলো থাকতে পারে। কিন্তু কিন্তু মার্কেটে যেটা ভয়ঙ্কর ব্যাপার হবে যদি আপনারা কল লং করেন, মার্কেট গ্যাপ ডাউন হলে, গ্যাপ আপ হলে হয়তো ভয়ঙ্কর হতে পারে যে যদি আপনারা পুট লং করেন বা কল সেল করেন। তাহলে বলবো কালকের দিনটা একটু সামলে যান, নেক্সট কয়েকটা দিন হয়তো ভোলাটাইল থাকতে পারে বা কয়েকটা দিন থাকতে পারে, তো দেখার পর ট্রেড নেন। আমরা আজকে এখানেই আমাদের নিফটি অ্যানালিসিস শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনেকেই হয়তো আপনাদের এখন ট্রেডিং করছেন, করতে থাকুন, কিন্তু একটু সাবধানে, কম কোয়ান্টিটি নিয়ে এখন করুন। থ্যাংক ইউ সো মাচ, আজকের দিন আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ঠিক কালকে জিঙ্গোস্থান প্ল্যাটফর্মে, এক্সক্লুসিভ প্লে অ্যাভেলেবল অন ইউটিউব অ্যান্ড ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম। গুড নাইট, ভালো থাকবেন, আশা করছি প্রফিট করুন। আর হ্যাঁ, ট্রেড উইথ স্টপ লস।